নমস্কার, আমি অমৃতা মুখার্জি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছেলে ধরার ইতিহাস গল্পটি আপনাদের পড়ে শোনাবো। আমার গল্প শুনে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক করার অনুরোধ রইল, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্প শুনতে কেমন লাগছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। ঝন্টু, ঝন্টু! পিতার কণ্ঠস্বর বেজে উঠল সারা বাড়িতে, কিন্তু পুত্র নিরুত্তর। উত্তর দেবার উপায়ও ছিল না। দুগালে দুটো বড় বড় ছানা বড়া ঠেসে রাখলে কেই বা উত্তর দিতে পারে বলো? শুধু চোখ দুটো ছানা বড়া হয়ে ওঠে, তার বেশি নয়। তাছাড়া কাজটা যে খুব মহৎ হচ্ছে না, এ খবরটিও বিলক্ষণ জানা আছে ঝন্টু চন্দরের। এই বয়সেই অমন পাখোয়াজ ছেলে পৃথিবীতে আর দুটি জন্মেছে কিনা সন্দেহ। পাখোয়াজ কথাটা শুনেই ভুল করো না, বাজনা নয়, পাকনাওয়ালা ছেলে। 8 বছরের ছেলের মাথায় 98 বছরের মগজ। বাপ জগন্নাথ চাকলাদারকে 1 হাটে কিনে স্রেফ 3 হাটে বিক্রি করে আনতে পারে, তাও কানা করিতে। জগন্নাথ চাকলাদার বদরাগী লোক। চটে গিয়ে দমাদ্দম গাড় বদনাই ভেঙে ফেললেন গোটা কত। একবার রাগের মাথায় দেওয়ালে লাথি মেরে পা ভেঙে বিছানাতেই লম্বা হয়ে রইলেন 1.5 মাস। এহেন মনুষ্যও সামলাতে পারছেন না ঝন্টু চন্দরকে। পাখোয়াজের মতোই পাখোয়াজ ছেলেকে 2 হাতে ঠেঙিয়েছেন তিনি, কিন্তু লাভের মধ্যে তারই হাতের মাসাল বেড়েছে। ঝন্টু যথাপূর্বং তথাপরম। চেহারার তুলনায় মাথাটা একটু বেশি বড় ঝন্টুর। তারকেশ্বরের ছেলের মাথা কামিয়ে লাভের বোঁটার মতো একটা টিকি রেখে জগন্নাথ ভেবেছিল এ ছেলে তার বিদ্যাসাগর না হয়ে যায় না। বিদ্যাসাগর হয়েছে বটে, কিন্তু বড় বিদ্যার। ওহরি, বড় বিদ্যা কাকে বলে তুমি জানো না? সেই যে শাস্ত্রে আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। হ্যাঁ, সেই কথাই বলছি। এই বয়সী ঝন্টু ও কাজে যা হাত পা খেয়েছে তাতে বড় বড় সিধেল চোরেরও লজ্জা পাবার কথা। বাবার পকেট হাতড়ে পয়সা নিয়ে তেলে ভাজা খাওয়া তার রোজকার ব্যাপার। ঠাকুমার ভাঁড়ারে তো হাহাকার। সন্দেশ, কলা, নাড়ু, ক্ষীর। ঝন্টু দৃষ্টি পড়লে বেমালুম হাওয়া। পিঁপড়ে এসেও চাটবার জিনিস খুঁজে পাবে না। ভুল কি আর হয় না? আরে হয় বই কি। স্বয়ং ভগবানই যখন মাঝে মাঝে প্যাঁচে পড়ে যান, তখন ঝন্টুর আর কি দোষ? একবার 1 হাঁড়ি দই ভেবে 1 খাবলা চুন খেয়ে যা কাণ্ড। 7 দিন গাল গলা ঢোল হয়ে রইল। আর একবার আচারের বয়ামে নেংটি ইঁদুর পড়েছিল। অন্ধকারে সেইটাকে আচার ভেবে কামড় দিয়ে, আরে থু, তা ওতে ঘাবড়াবার বান্দা নয় ঝন্টু। আসলে কোনো কিছুতেই সে ঘাবড়ায় না। জগন্নাথ চাকলাদার তাকে যতই থাবড়ান না কেন, কিছুতেই দমাতে পারেননি, বরং সেই তাকে দমিয়ে ফেলেছে। তেল ঢেলে দিয়েছে তার লেগবার দোয়াতে। চেয়ারের পায়ার নিচে সাইকেলের বল রেখে দিয়েছিল একবার। বসতে গিয়ে চেয়ার ফেয়ার শুদ্ধ উল্টে পাল্টে একেবারে গজকচ্ছপ হয়ে গেলেন চাকলাদার। আর একবার নেমন্তন্নে যাবেন, ঝন্টুকে নিয়ে যেতে চাননি সঙ্গে করে। খানিকক্ষণ গো ধরে বসে রইল ঝন্টু, তারপর বেমালুম চুপচাপ, যেন নেমন্তন্ন তার 1 বিন্দু রুচি নেই। তার কাছে জুতোর শোকতলা আর ফুলকো লুচি 2 সমান। বদরাগী হলেও জগন্নাথ চাকলাদার মাথা মোটা লোক। নিজের ছেলের অতল গর্ভ রহস্যের কথা তার জানা ছিল না। জানলেন যথাসময়ে। গরদের পাঞ্জাবি পাট করে সাজিয়ে রেখেছিলেন আনলায়। তরিবধ করে সেই গায়ে দিতে যাবেন, অমনি তাজ্জব ব্যাপার। হাত দুটো হাতেই রইল, বাকি জামাটা খসে পড়ল 3-4 টুকরো হয়ে। জগন্নাথ হাঁ হয়ে রইলেন। নতুন জামাটার এই বিতিকিচ্ছিরি কাণ্ড দেখে কথাই খুঁজে পেলেন না তিনি। ব্যাপারটা জলের মতো তরল, 1খানা দাড়ি কামাবার ব্লেড, ব্যাস। তারপর কচাকচ শব্দে সেলাইগুলো কেটে ফেলতে আর কতক্ষণ। রাগের চোখে জগন্নাথ 1 কাঁচের গ্লাস ভেঙে ফেললেন। ভাঙা কাঁচে আঙুল কেটে গেল। তারপর সেই কাটা আঙুলে জলপট্টি বেঁধে তিনি ঝন্টুর বাপের মানে নিজের শ্রাদ্ধ করতে শুরু করলেন প্রাণপণ চিৎকার করে। আর ঠিক সেই সময় তেতলার চিলেকোঠায় বসে নির্বিকার মুখে 1খানা আস্ত তালপাটালি সাবার করলে ঝন্টু। সংক্ষেপে এই হলো পিতা পুত্রর সংবাদ। জগন্নাথ আবার হুঙ্কার করলেন, এই ঝন্টু, ঝন্টু!
হুঙ্কার করার কারণ ছিল যুক্তিসঙ্গত। অফিসের কাগজ বার করার জন্য যেই টেবিলের টানাটা খুলেছেন, অমনি তার ভিতর থেকে একটা কটকটে ব্যাঙ লাফিয়ে পড়েছে তার গায়ে। তিনি হাইমাই করে চেঁচিয়ে উঠতেই দোতলার জানলা থেকে এক লাফে ব্যাঙটা নেমে গেছে সদর রাস্তায়। উকিলের ড্রয়ারে মামলা গজায়, টাকাও গজায়, কিন্তু ব্যাঙ যে গজায় এমন কথা কোনো অভিধানে লেখা নেই। পরপর 3-4 পেয়ালা আর একটা মস্ত জামবাটি ভেঙে ফেলে জগন্নাথবাবু সারা বাড়িময় দাপাদাপি করে বেড়াতে লাগলেন। ঝন্টু, ঝন্টু! ভাঁড়ারের অন্ধকারের কোনায় ঝন্টু তখন ধ্যানস্থ, একেবারে পরমহংসত্ব লাভ করে বসে আছে। দুগালে ছানা বড়া, চোখ দুটোও বেরিয়ে আসছে ছানা বড়ার মতো। অর্থাৎ জগন্নাথবাবু শুধু ব্যাঙই দেখেছেন, তার অজ্ঞাতে কত বড় আর একটা সর্বনাশ যে ঘটতে চলেছে তা তিনি টের পাননি। সকালে কেষ্টনগর থেকে তার একজন মক্কেল এসেছিল। জগন্নাথবাবুর মতে মক্কেল মানে বেয়াক্কেলে জীব, পয়সা দেবার নামেই চোখ উল্টে যায় তাদের। কিন্তু এ মক্কেলটি লোক ভালো, টাকা তো তাকে দিয়েইছে, সঙ্গে 1 হাঁড়ি ছানা বড়া। জগন্নাথবাবু খাওয়া দাওয়া করতে একটু ভালোই বাসেন, তাছাড়া ভালো জিনিস খেতে তার আরো ভালো লাগে। ভেবেছেন বিকেলে বেশ দরদ দিয়ে ওগুলোকে সাবার করবেন, তাই নিজের হাতেই লুকিয়ে রেখেছেন ভাঁড়ারে। বাড়ির কাকপক্ষীতেও টের পায়নি, কিন্তু কাকপক্ষীতে টের না পেলেও ঝন্টু পাবে না এর কি মানে আছে? অতএব কটকটে ব্যাঙের দ্বারা বিপর্যস্ত জগন্নাথবাবু যখন ঝন্টুর হাড় মাংস গুঁড়ো করে চপ বানিয়ে খাওয়ার জন্য লাফাচ্ছেন, তখন উল্টে ঝন্টুই তাকে খেয়ে ফেলেছে, মানে তার ছানা বড়াকে। ঝন্টে, ঝন্টে, ঝন্টা, ওরে হারামজাদা! ভদ্রলোক চেঁচিয়ে যাচ্ছেন সমানে। এমন সময় উড়ে চাকর দশরথী ঘটনাস্থলে প্রবেশ করলে। বাবু, দেখিথিলা? কি দেখেছিস? ছোট বাবু ভান্ডারে ঢুকি ছানা বড়া খাইথিলা? জগন্নাথ ধাবিত হলেন ভাঁড়ারের দিকে, কিন্তু ঝন্টুর কান অনেক খাড়া। এসব বড় বিদ্যার ব্যাপারে হাত পাকাতে হলে অনেক হুঁশিয়ার থাকতে হয়। জগন্নাথ ভাঁড়ার পর্যন্ত পৌঁছবার আগেই ঝন্টু লাফিয়ে পড়ল উঠোনে, তারপর সদর রাস্তা দিয়ে। আজ ওরই একদিন কি আমারই একদিন, গর্জন করলেন জগন্নাথ চাকলাদার। তার টিকিতে একটা জবা ফুল বাঁধা ছিল, প্রতিজ্ঞা শুনে সেটাও যেন নেচে উঠল তরাক করে। কিন্তু ততক্ষণে টালিগঞ্জের রাস্তায় ঝন্টু হাওয়া। যাবে কোথায়? কান ধরে টেনে আনবো না, নিপাত করে ছাড়বো, আজ জগন্নাথ প্রতিজ্ঞা করলেন। তারপর টিকিটাকে আর একবার নাচিয়ে যাত্রা করলেন পুত্রবধের মহৎ উদ্দেশ্যে। হায়, তখন কি তিনি জানতেন? না, জানতেন না সিধু নন্দী আর বিধু দত্ত গাঁজা খেয়ে ভাম হয়ে বসে আছে। আরো জানতেন না তারা একটা দুর্দান্ত কিছু করে ফেলবে বলে দস্তুর মতো বদ্ধপরিকর। হারান মুদির দোকানের সামনে একটা দড়ির খাটিয়ায় বসেছিল দুজনে। মুখ থেকে খানিকটা দুর্গন্ধ ধোঁয়া ছেড়ে দিলে সিধু নন্দী। তারপর, শুনেছিস বিধু, কলকাতায় ছেলে ধরা এসেছে? সিধু নন্দীর মুখে স বেরোয় না, সব স। কি করা যায় বল দেখি? গাঁজা খেলেই বিধু দত্তের মুখ দিয়ে হিন্দি বেরোতে থাকে। গোফে তা দিয়ে বললে, জান সে মার দেগা, और क्या? সিধু বললে, সেদিন শ্যামবাজারে 2টো ছেলে ধরেছে, আমরা একটাও পেলাম না। কি দুঃখের কথা বল দেখি, কেমন চমৎকার হাতের সুপ করে নেওয়া যেত। ये बात तो ठीक ही है। বিধু গোফে চারা দিলে, বুঝলি, हम लोग का नसीब खराब, एक बेटा के पाता तो पीट के एकदम ছাতু বানা দেতা। সত্যি একটা ছেলে ধরা ঠেঙাতে না পারলে আর প্রাণের সুখ নেই। সিধু দীর্ঘশ্বাস ফেললে। বিধু বললে, যা বলেছিস, ছেলে ধরাই যদি পিটতে না পারলুম তবে বেঁচে থেকে আর কে আর সুখ যায়। চল হিমালয়ে যাই হাম লোক, সাধু বন যাই। বিধুর গলার স্বরে নিদারুণ বৈরাগ্যের আভাস। সিধু আরো করুণ কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় বিধু হঠাৎ দাঁড়িয়ে পড়লো তরাক করে, গোফে চারা দিয়ে বলল, এই দেখতা হ্যাঁ। কি রে? एक तो टिकली वाला आदमी एक बच्चा को टानते टानते ले जाता है। ताई तो
সিধুও লাফিয়ে উঠল। এই যে হিচকে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা কাঁদছে, যেতে চাইছে না। তাহলে কোনো সন্দেহ নেই, নির্ঘাত ছেলে ধরা। টালিগঞ্জের রাস্তা নির্জন দেখে ছেলেটাকে মার উসকো। বিধু লাফিয়ে পড়ল। জান সে মার দো। জয় হিন্দ রণহুঙ্কার ছাড়লো সিধু নন্দী। তারপর দুজনে তাড়া করলো ছেলে ধরাকে। টিকলিওয়ালা আদমি প্রথমটাই কিছুই বুঝতে পারেননি। পেছন থেকে পিঠের উপর একটা রাম কিল পড়তেই ক্যাক করে উঠল সে। এই মারছো কেন? মারবো না, তুমি তো ছেলে ধরা। আর একটা চাঁটি পড়লো টাকের উপর। বারে, এ আমার নিজের ছেলে। সকলেই ওরকম বলে, বিশেষ করে পরের ছেলে গায়েব করতে হলে। গালে একটা থাপ্পড় পড়ল। জগন্নাথ এইবার রুখে উঠলেন। রাস্তার মধ্যে সব কি হচ্ছে মশাই? নিরীহ লোককে ধরে মার দেওয়া? আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে? তার আগে পুলটিস করে ছাড়বো তোমার। এবার টিকিতে হ্যাঁচকা টান পড়লো একটা, রাম টান যাকে বলে। উফ, গেছি গেছি। জগন্নাথ আর্তনাদ করে উঠলেন। এই ঝন্টে, তুই বল না, আমি কি ছেলে ধরা? আমি কি তোর বাবা নই? ঝন্টুর তখনও কান দুটো টনটন করছে জগন্নাথের কড়া হাতের মোচড়ে। একবার চোখ পিটপিট করে উঠল তার। তারপর বললে, তা তো জানি না, তুমি আমাকে এমন মেরেছ যে বাপের নাম ভুলিয়ে দিয়েছ। আমার কি এখন মনে আছে তুমি আমার বাবা কি না? জগন্নাথ কেঁদে বললেন, ওরে ঝন্টে, তোর মনে কি এই ছিল? আমি কি তোর বাবা নই? আমি কি তোর বাপ জগন্নাথ চাকলাদার নই? ঝন্টু বললে, কি জানি, মনে পড়ছে না। সিধু গর্জে উঠলে, তবে রে বেটা আমি থুক। বিধু হেঁকে বললে, টিকি উখাড়লে উস্কো। তারপর যা ঘটলো তা প্রলয়। মার মার ছেলে ধরা। সিধুর চাঁটি চলছে, বিধুর কিল। ঝন্টুর মুখে হাসি দেখা দিল। হ্যাঁ, মন্দ হয়নি এতক্ষণে। তাকে রাস্তার ধারে যে পরিমাণে ঠ্যাঙানি দিয়েছিল জগন্নাথ বাবু, তা উসুল হয়ে গেছে সুদে আসলে। জগন্নাথ বাবু তখন গোঙাচ্ছেন, ঝন্টু ঝন্টু বাপ আমার। ঝন্টু বললে, গায়ে হাত তুলবে আর? জগন্নাথ গোঙাতে লাগলেন, নাকে খত। ছানা বড়া? সব তোর। দুহারি মিঠাই এনে দেবো আরো, মনে থাকবে। আর ভুল হয়, এখন আমায় বাঁচা বাপধন। ততক্ষণে চারিদিকে লোকে লোকারণ্য। কি কি হয়েছে? ঝন্টু চেঁচিয়ে উঠল, ওগো তোমরা দাঁড়িয়ে দেখছো কি? দুটো ছেলে ধরা যে আমার বাবাকে মেরে ফেললো। সিধু বিধু আটকে উঠল। ঝন্টু বললে, সত্যি বলছি মশাইরা, এই লোক দুটো আমাকে নিয়ে যাচ্ছিল। বাবা বাধা দেওয়াতে এরা। আর বলতে হলো না। মারো বেটাদের। 300-400 লোক ঝাঁপ দিয়ে পড়লো সিধু বিধুর ওপরে। বিধু চেঁচাতে লাগলো, শুনুন মশাইরা, শুনিয়ে আপ লোক। কিন্তু কে শোনে তার কথা? হাঁটুর কিল তখন চলছে পাইকারি হারে। টালিগঞ্জের রাস্তায় কুরুক্ষেত্র কাণ্ড। ওদিকে এক ফাঁকে পাশের গলি দিয়ে কেটে পড়েছে পিতাপুত্র। অনেকটা এগিয়ে গিয়ে যখন সম্পূর্ণ নিরাপদ বোধ হলো, তখন ঝন্টু ডাকলো, বাবা। কি বাপধন? সুধা মাখা গলায় জগন্নাথ বললেন, কি চাই? ছানা বড়া। আরো 2 হাঁড়ি এনে দেব। তোমার জন্যই তো সব। জগন্নাথের গলার স্বরে ছানা বড়ার রস ঝরে পড়লো যেন।